আনিস আলমগীর নামে এক সাংবাদিক আছেন, আপাদমস্তক নোংরামিতে ঠাসা। তবে তিনি একা নন, তার দলে আছে আরও বহুজন। জুলাই নিয়ে এদের এত বেশি আপত্তি যে এদের মানুষ নয়, পচে যাওয়া আওয়ামী লীগ বলেই মনে হয়। ডক্টর ইউনূসের অনেক ভুল থাকতে পারে, আছে নিশ্চয়ই, কিন্তু 5 আগস্টের পর তিনি বাংলাদেশের ত্রাতা। তাই আওয়ামী লীগের প্রধান শত্রু তিনি, এটা কিন্তু বুঝতে পারছি। এটা রকেট সায়েন্সও নয় যে আমরা বুঝতে পারবো না। তাই আজ কথা বলবো পতনশীল পচনশীল আওয়ামী লীগের এই থার্ড ব্রিগেড নিয়ে, যাদের হাত ধরেই শুরু হয়েছিল আওয়ামী লীগের পতন। এবার বোধহয় নতুন সর্বনাশের শুরুটা এদের দিয়েই হবে। আসুন আজকের পলিটিক্স অ্যান্ড বিয়ন্ডে সাথে আমি তরিকুল ইসলাম সৌরভ। এই গ্রুপটাকে দেখবেন ডক্টর ইউনূসকে খুব করে গালি দেয়। এই গ্রুপে কারা আছে আপনারা জানেন, দেখেন। আনিস আলমগীর তো আছেই, জয় মামুন, মেহের আফরোজ শাওন, মাসুদ কামাল, আব্দুল নূর তুষার, মাহবুব আজিজ, মঞ্জুরুল আলম পান্না, আসিফ বিন আলী, আরও কয়েকজন হয়তো আছেন। তবে তাদের বাদ দিলেও খুব একটা সমস্যা নেই। হামের একটি প্রোগ্রামে তারা গিয়েছিল। এই তাদের উপস্থিতি নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। সেই প্রোগ্রাম নিয়ে আমার কোনোই আগ্রহ নেই, বিশেষ কোনো আগ্রহ একেবারেই নেই। আলোচনা করবও না এই বিষয়ে। কিন্তু আমার কয়েকটা প্রশ্ন আছে। এরা কারা? এরা কি চায়, কেন চায়, এদের পরিকল্পনা আসলে কি? যতটুকু বুঝতে পারছি এদের পরিকল্পনা এখন দৃশ্যমান। এদের মধ্যে যে মিল আছে সেটা প্রমাণ করবার আর প্রয়োজন নেই। সম্মিলিত এই ব্রিগেডের এখনকার চাওয়াও কার্যক্রম মূলত ইউনূসের বিরুদ্ধে বিষেধাজ্ঞা করা এবং করতেই থাকা। খেয়াল করুন, সব দোষ ইউনূসের ঘাড়ে চাপানোর মাধ্যমে এরা শেখ হাসিনার এক্সটেনশন হিসেবে বাংলাদেশে কাজ করছে। দিল্লিতে বসে হাসিনা ঠিক যা যা করছে, বাংলাদেশে বসে এই গ্রুপটা কার্যত তাই করছে। হাসিনার প্রধান শত্রু যেমন জুলাই, এদেরও দেখবেন যে প্রধান শত্রু বা আক্রমণের জায়গা সেই জুলাই। অর্থাৎ হাসিনা দিল্লিতে বসে যা করতে পারছে না, এরা বাংলাদেশে বসে তাইটাই করছে, করে দিচ্ছে। আসলে এই গ্রুপের সদস্যদের অতীত পরিচয় দেখলেও কিছুটা আঁচ করা যায়। আওয়ামী লীগের সঙ্গে এদের সংযোগ একেবারে গভীরে। অথচ আমরা যারা এখনো ইউনূসের পক্ষে নিজেদের অবস্থান জানান দিচ্ছি না, তাদের আমাদের কয়েকটা প্রশ্ন আছে। আমরা কি ভুলে গেছি সেই ইউনূস, সেই ইউনূস যিনি ভারতের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া এবং ভারতের সরকারের বিরুদ্ধে কিভাবে না লড়েছেন? ভুলে গেছেন আপনারা? দেখুন, জিয়াউর রহমানের পর এমন লড়াকু বাঙালি রাষ্ট্রপ্রধান আপনারা দেখেছেন? দেখেননি। যারা বিষয়টাকে সহজভাবে নিতে চান তাদের বলি, আপনি এখন যত এদেরকে সহজভাবে দেখবেন, এদের পরিকল্পনা বাস্তবায়ন ততটা সহজ হয়ে যাবে। এরা মূলত আওয়ামী লীগের প্রক্সি। ধরতে গেলে এরা রাজনৈতিক যুদ্ধে নেমেছে, হ্যাঁ, আপনার বিরুদ্ধেই। যদিও আপনি সেটা বুঝতে পারছেন না বোধহয় এখনো। এদের ভাষা খেয়াল করুন, এদের যুক্তির টোনটা খেয়াল করুন, বুঝতে চেষ্টা করুন। এখনো তারা যা বলছে না, সময় হলে ঠিকই বলে ফেলবে। সবাই একটা প্যাটার্ন অনুসরণ করছে এদের সবাই। দেখুন, এরা ইউনূসকে প্রতিশোধ পরায়ণ বলে, কিন্তু সত্যি যদি এদের মিশন সফল হয়, দেখবেন প্রতিশোধ কাকে বলে। হাসিনা 16 বছর যা দেখিয়েছে তার চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা আমি করছি। কিন্তু এখন তো জুলাই পরবর্তী বিভক্তির সময়। একদল ক্ষমতার রাজনীতিতে, অন্য দল নিজেদের সুবিধা নিশ্চিত করতে ব্যস্ত। এই ফাঁকগুলো এরা বেরিয়ে আসার চেষ্টা করছে এবং করবেই। আসলে এদের বুদ্ধিভিত্তিক উচ্চতা খুব বেশি না হলেও গোপন মিশনে এরা দক্ষ। আপনি যদি এদের স্পেস দেন, তাহলে এদের কাজ আরো সহজ হয়ে যাবে। আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে হবে? মানুষের কথা বলার অধিকার থাকবে না? একজন অপরাধীরও তো অধিকার থাকে। হ্যাঁ, অবশ্যই থাকবে। কিন্তু মনে রাখতে হবে, এটা একটা রাজনীতি। আপনাকে এই ব্রিগেডের বিরুদ্ধে রাজনৈতিকভাবেই আসলে লড়তে হবে। এদের বয়ানের বিরুদ্ধে আপনি কিছু বলছেন না, এটাই আসলে সমস্যা।
এদের মুখোশ উন্মোচন করুন, এদের ভাষা এবং এদের পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরুন। দেশের মানুষের জানা উচিত আওয়ামী লীগের মতো পচনশীল দলের হয়ে এরা কিভাবে মিশনে নেমেছে। এদের ভাষা সমাজকে ডুবিয়ে দিচ্ছে, এদের হিংসা সমাজকে বিষিয়ে তুলছে। লাল বদর, পাক বীজ, নানা ধরনের শব্দ তারা এখন ব্যবহার করছে। এগুলো তাদের কৌশল। আরও একটা বিষয় বলি, খেয়াল করবেন, এরা বিএনপির বিষয়ে কিছুটা সফট। এটা তাদের নোংরা রাজনীতিরই অংশ, সেটাও আমাদের বুঝতে হবে। বিএনপি সফট হ্যান্ডেড রাজনীতি করছে, হ্যাঁ, আমি মনে করি সেটা ঠিকই আছে এক অর্থে। তবে একই সাথে মনে রাখতে হবে, আওয়ামী মানসিকতা নিয়ে চলা লোকদের আপনি নরম করে আচরণ করবেন তো আপনার মাথায় চড়ে বসবে, শেষ পর্যন্ত আপনাকে ধ্বংস করবে। এদের বলতে দিন, আরো প্রোগ্রামে আসতে দিন, কিন্তু আমার কথা হচ্ছে এদের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থানটাও আমাদের পরিষ্কার করতে হবে, এই সরকারকে বলতে হবে। এই দেশ পোড়া দেশ, এখানে ব্যক্তি স্বার্থের কাছে সবকিছু কিন্তু হারিয়ে যায়, মনে রাখতে হবে। আবারও আওয়ামীকরণ মানে হিংসা এবং ধ্বংসের রাজত্ব প্রতিষ্ঠা হওয়া। আমরা সবার আমাদের সবারই মস্তিষ্ক আছে, একটু ভাবুন, এদের দিকে লক্ষ্য রাখুন। এই দেশ আওয়ামীকরণ মানেই নতুন করে ধ্বংসের দিকে হাঁটা, আমি বুঝতে পারি। প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন, আর ভিন্ন মত থাকলে অবশ্যই আমাকে জানান। আর সবাই নিউজ হাবের সঙ্গে থাকুন। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।